এই যে বাইরে জুম্মার নামাজ থেকে বাইরে এই যে এসব গাছ যারা হোমিওপ্যাথি হেরা জানে যে এই যে জ্বরটার কি উপকারিতা, এই যে এটা পানিতে সারা রাত মানে একটা ডাগ্গা আর কি, এটা পানিতে সারা রাত ভিজায় রাখলে এরপর এটাতে একটা রস বাইরো একদম গাঢ়, এটা খাইলে কি হয় এটা এ ভাই ভালো করে জানে, পরিবর্তন হয়ে যাবে না? কি পরিবর্তন হয়ে যাবে? ওই হিডা ওইটা কোনটা? শুধু বোঝানোর চেষ্টা, কি পরিমাণ বাতাস আছে আমি এটা শুধু দেখানোর চেষ্টা করতেছি। আর এই যে পুরাটা সব, আর এখানে পুরা নাইলার সময় এই যে ওইখানে গরু দিয়ে রাখছি খাওয়ানোর লেগা, পুরা নাইলার সময় এখানে এই যে এইটা পুরাটা এই যে গরু, আর এইখানে এটির মাঝে এক সময় ধান হইতো, এখন হইলো নাল্লা, এখন হইলো নাইল্লা। এই যে এগুলো হইলো নাইল্লা গাছ, এই যে ডুইব একবার শুধু মাত্র লাগাইছে এই 2-1 দিন আগে যে বৃষ্টিটা আছে, বৃষ্টিটা আমাদের এটি লাগানো হয়েছে। তো এখন রাইট নাও বাজে 3:10 বা 20। তো আমি বাসা থেকে ভাত খায়া বাইরেছি, আমি এখন আবার ফরাইতে হইব, আজকে যেহেতু শুক্রবার তো মাস্ট বি ফরাইতে হইব, কারণ আমি মাঝখান দিয়ে একদিন বন্ধ করছিলাম এই আর কি। কিন্তু এখন আমি যে জায়গাতে আছি এটা হলো আমাদের গ্রামের একদম চকের মাঝখানে। আমি একটা জিনিস দেখাই, এই যে এনো ধান এটা প্রায় লাগাইছে, এইখানেও সিম আর এইখানে নাইল্লা। আর এবারে বৃষ্টির এমন একটা লক্ষণ যে বৃষ্টি হইতাছে আবার রৌদ্র হইতাছে, তাই এবারে নাইল্লাগুলো একদম জোর দিয়ে উঠতেছে। বেশি বৃষ্টি হইলে বা বেশি রোদ হইলে যে জিনিসটা নাইল্লাটা ভালো এরকম না, কিন্তু নাল্লা জোর দিয়ে উঠে ঠিকই, কিন্তু শক্তি যদি না থাকে ওই নাল্লাটা ভেঙ্গা পড়ে থাকে, তো এটা অনেক ক্ষতিও আর কি এই জিনিসটা। তো এইরকম আর প্রচুর গরম নাইল্লার পাশ দিয়া, মানে বাতাসটা যেটা আসতেছে আমার শরীরে যেটা লাগতেছে এটা অনেক গরম।